আপনাকে মুক্ত করে নিয়ে যাব। তাহলে যে তোমাকেও আমার মতো শাস্তি ভোগ করতে হবে। শাস্তির ভয়ে কর্তব্য অবহেলা করতে নেই আমি জান। যত বাধাই আসুন, যতক্ষণ আমি বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত আমি আমার কর্তব্য পালন করে যাব। আপনারা চলুন আমার সাথে। তুমি কি পারবে এই কারাগার থেকে আমাকে মুক্তি করতে? পারবো নিদান পারবো। আপনার মাথায় নিয়ে সমস্ত বাধা ডিঙিয়ে আমি আমারই গন্তব্যস্থানে পৌঁছে যাব। তুমি তাকে নিয়ে যেতে পারবে না। ওজির সাহেব, তুমি কোন সাহসে বা কোন অধিকারে তুমি আমার কক্ষে প্রবেশ করেছ? মানুষের অধিকারে তুমি বলো আমার পথ ছাড়বে কি না? না, সাবধান দস্যু, বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমি বন্দি করতে বাধ্য হব। আমাকে বন্দি করার মতো লোক এই রূপ শহরে একটিও নেই। ওজির সাহেব, আজ রাজ্যের লোভে শাহজাদাকে করেছেন রাজ্য হারা। বেগম সাহেবাকে রেখেছেন কারাগারে বন্দি করে। তাই আজ দস্যুর কানি খাও সিংহের নে করতে উঠেছে। সবাইকে মুক্ত করে সেই কারাগারে নিক্ষেপ করবো আপনাদের মতো শয়তানদেরকে। গালি খাও। আমিও তোমাকে রেহাই দেব না। আরে এসো, আমিও প্রস্তুত। বেশ, তাহলে এসো। আজ আমি আপনাকে হত্যা করব না, হত্যা করব সেই দিন যেই দিন আসবে আপনাদের শেষ অবধি। চলে শোনাম নিজা। ওরে ওরে, কে কোথায় আছিস? দর্শক আরেকে পালিয়ে যাচ্ছে, ওকে আটকা। ওগো খোদা, একটি গুর পরীক্ষা আমাকে ফেললি। একদিকে রেখা আর অন্যদিকে যে মর্জিনা। এখন আমি কোন দিক রক্ষা করব খোদা? এখন আমি কোন দিক রক্ষা করব? একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি অনেক অনেক কথা। একটি মাঝি কেমন করে দুটি নৌকা চালায়? না হয় একটি নৌকা তুমি পানিতে ডুবিয়ে রাখবে। না, দুটি নৌকোই যে মাঝি বহু মূল্যবান। তাই তো ভাবছি শেষে নাকি মাঝি দুই নৌকার মাঝে পড়েই মারা যায়।